আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা বেশ মানে অন্যরকম। আমাদের হাতে কিছু উৎস এসেছে যেখানে বলা হচ্ছে বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত দুটো একেবারে বিপরীত ধারার কথা নাকি লেখা আছে। হুম। আর এই দুটো ধারাকে উৎসগুলো দুটো আলাদা মণ্ডলী বা কমিউনিটি হিসেবে দেখিয়েছে। একদিকে আছে ঈশ্বরের প্রতি অনুগত একদল মানুষ যাদের নাম দেওয়া হয়েছে কোনে মণ্ডলী। সিম্বুগেওয়ে। হ্যাঁ, আর অন্যদিকে ঠিক তার উল্টো মেরুতে আরেক দল পতিতা মণ্ডলী। ইউনিওগেওয়ে, ঠিক বলেছেন। এই উৎসগুলোর মূল কথাটাই হলো, যদি বাইবেলের পুরো ইতিহাসটাকে একটা লম্বা আধ্যাত্মিক লড়াই হিসেবে দেখা যায়, তাহলে এই দুটো মণ্ডলীর যে দ্বন্দ্ব, সেটাই আসলে কেন্দ্রে। ইন্টারেস্টিং। তো আজকে আমরা এই উৎসগুলোর সাহায্য নিয়েই দেখব কিভাবে বিভিন্ন চরিত্র, ঘটনা বা প্রতীকের মধ্যে দিয়ে এই দুটো পথের ছবি ফুটে উঠেছে। আমাদের লক্ষ্য হলো উৎসগুলো যেভাবে এদের বৈশিষ্ট্য আর পার্থক্য দেখিয়েছে সেটা সহজ করে তুলে ধরা। শুনিও লাগছে শুনতে। তাহলে কি একদম শুরু থেকেই এই বিভেদটা ছিল? উৎসগুলো কি বলছে? একদম থেকেই হ্যাঁ। উৎসগুলোর ব্যাখ্যা যদি দেখি, তাহলে দ্বন্দ্বের শুরু কিন্তু সেই এদন উদ্যানেই। মানে ঈশ্বর তো মানুষকে বানিয়েছিলেন প্রেমের আজ্ঞা দিয়ে, সৃষ্টির ওপর বা পশুদের উপর রাজত্ব করার জন্য। বলতে গেলে এটাই ছিল একদম প্রথম মণ্ডলীর ভিত্তি। হুম। কিন্তু প্রায় সাথে সাথেই উল্টো দিকটাও চলে আসে সর্পের প্রলোভন, যা মানুষকে ঈশ্বরের আজ্ঞা থেকে সরিয়ে নিজেদের শক্তিতে, মানে মাটির তৈরি বস্তুর উপর নির্ভর করতে শেখালো। এখানেই যেন দুটো পথের শুরু। আচ্ছা, তার মানে ঈশ্বরের উপর নির্ভরতা বনাম নিজের ক্ষমতার উপর নির্ভরতা, এইটাই কি প্রথম ভাগাভাগি জায়গা? অনেকটা সেরকমই ব্যাখ্যা দেওয়া হয়েছে উৎসগুলোতে। আর এই ধারাটা দেখুন পরের প্রজন্মে এসেই আরও স্পষ্ট হয়ে যায় হাবিল আর কোয়েনের ঘটনায়। হ্যাঁ, হ্যাঁ। হাবিল ঈশ্বরের কথায় বিশ্বাস রেখে তার পছন্দ অনুযায়ী বলিদান করলেন, আর সেটা গ্রহণও হলো। উৎসগুলো বলছে এটা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস আর আনুগত্যের পথ, হাবিলের মণ্ডলী। ঠিক। অন্যদিকে কইন, সে নিজের ইচ্ছা বা যুক্তি দিয়ে বলিদান দিল, যেটা ঈশ্বর নিলেন না। তারপর তো সে রেগে গিয়ে ভাইকে খুনই করে ফেলল। উৎসগুলোর চোখে এটা হলো ঈশ্বরের পথ থেকে সরে যাওয়া, শয়তানের প্রভাবে চলা, মানে কইনের মণ্ডলী বা বিপথে যাওয়ার শুরু। হাবিল আর কোইন দিয়ে তাহলে আনুগত্য বনাম বিদ্রোহ, এই দিকটা পরিষ্কার হলো। বেশ, এরপর? এরপর আমরা দেখি শেথের যারা বংশধর, তারা ঈশ্বরের নাম ধরে ডাকতে শুরু করে। উৎসগুলোতে এটাকে ঈশ্বরের সাথে সম্পর্ক রাখার একটা চেষ্টা হিসেবে দেখা হচ্ছে শেথ মণ্ডলী। হুম। কিন্তু এর সাথেই বাইবেলের নেফিলিমদের কথাও তো আছে, যারা ঈশ্বরের পথ থেকে দূরে সরে গিয়েছিল, নিজেদের মর্জিমাফিক চলত। এই উৎসগুলো এদেরকে চিহ্নিত করছে নেফিলিম মণ্ডলী বা ঈশ্বরের বিরুদ্ধাচারী একটা ধারা হিসেবে। এখন নেফিলিম কারা তা নিয়ে অনেক মত থাকতে পারে, কিন্তু উৎসগুলো এদের মূলত ঈশ্বরের বিধান মানে না এমন এক প্রজন্ম হিসেবেই দেখছে। তার মানে একই সময়ে দুটো ধারা একদম পাশাপাশি চলছিল। একদিকে ঈশ্বরের অনুসারী, আরেকদিকে যারা ঈশ্বরকে মানছে না। হ্যাঁ, উৎসগুলোর ব্যাখ্যা তো তাই বলছে। এই দ্বৈততা চলতেই থাকে। যেমন ধরুন নোহের সময়টা। নোহ ঈশ্বরকে ভয় করতেন। তার কথা শুনে বিশাল এক জাহাজ বানালেন, সামনে জলপ্লাবন আসছে জেনেও। হ্যাঁ, সেই বিখ্যাত ঘটনা। এবং তিনি অন্যদের কাছে ধার্মিকতার কথাও বলতেন। এটা ঈশ্বরের প্রতি গভীর ভরসা আর আনুগত্যের প্রতীক। একে বলা হচ্ছে নোহের মণ্ডলী। আচ্ছা। আর অন্যদিকে ঠিক সেই সময়ই বা তার কিছু পরে নিমরোদ নামে এক রাজার কথা আমরা পাই। খুব শক্তিশালী শাসক ছিলেন। তিনি বাবেলে একটা বিশাল টাওয়ার বা বুর্জ বানাতে শুরু করেন। বাবিলের টাওয়ার। হ্যাঁ, উৎসগুলোর মতে এর উদ্দেশ্য ছিল ঈশ্বরের ক্ষমতাকেই চ্যালেঞ্জ করা। মানুষ যেন নিজেদের শক্তিতেই ঈশ্বরের বিচার বা বিধানকে এড়াতে পারে। এটাকে দেখা হচ্ছে ঈশ্বরের বিরোধী নিমরোদ মণ্ডলী হিসেবে। এই উদাহরণগুলো থেকে একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার, তাই না? ঈশ্বরের ওপর ভরসা রাখা, তার দেখানো পথে চলা, আর তার বিপরীতে মানুষের নিজের শক্তি, নিজের অহংকারের উপর নির্ভর করা। আব্রাহামের জীবনেও কি এরকম কিছু দেখা যায়? অবশ্যই। আব্রাহামকে তো আমরা বিশ্বাসের জনক বলি। তিনি ঈশ্বরের ডাকে নিজের দেশ ছাড়লেন, ঈশ্বরের প্রতিশ্রুতির উপর ভরসা করে তাঁবুতে জীবন কাটালেন। মানে জাগতিক ধনসম্পদের থেকে ঈশ্বরকে বেশি গুরুত্ব দিলেন। হুম। উৎসগুলোতেই এই জীবনধারাকেই আব্রাহাম মঙ্গলীর আদর্শ হিসেবে দেখানো হয়েছে। এর বিপরীতে উদাহরণ হিসেবে প্রায়ই মিশরকে আনা হয়। তখনকার দিনে মিশর মানেই তো জাগতিক সুখ, সমৃদ্ধি, বিলাসিতা। ঠিক।
এমনকি দেখুন, ইসরায়েলীয়রা যখন মিশর থেকে বেরিয়ে আসলো তখনও তারা বারবার মিশরের সেই আরামের জন্য আফসোস করেছে। এটা আসলে ঈশ্বরকে ভুলে গিয়ে জাগতিক জিনিসে মজে থাকার একটা প্রবণতা। উৎসগুলো এই মানসিকতাকেই বলছে মিশর মণ্ডলীর বৈশিষ্ট্য। এরপর তো ইসরায়েল জাতির সঙ্গে ঈশ্বরের চুক্তি বা বাচা স্থাপনের পর্ব আসে। সেটাও কি এই দ্বৈততার অংশ? হ্যাঁ, আর উৎসগুলোর ব্যাখ্যা এখানে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যখন ইসরায়েল সিনাই পর্বতে ঈশ্বরের সাথে সেই ওয়াচা বা চুক্তি স্থাপন করল, তখন তারা ঈশ্বরকে নিজেদের রাজা হিসেবে মেনে নিল। তার দেওয়া নিয়মকানুন, মানে প্রেমের চুক্তি, পালন করার কথা দিল। মণ্ডলী, ইসরায়েল মণ্ডলী। কিন্তু পরে যখন তারা এই চুক্তি ভাঙে, মূর্তি পূজা করে, অন্য জাতিদের মতো আচরণ করতে শুরু করে, বিশেষ করে যখন তারা বাবিলের কাছে হেরে গিয়ে বন্দী হয়, হ্যাঁ, বাবিলের নির্বাসন। তখন উৎসগুলো বলছে তারা আসলে পতিতা মণ্ডলীর বৈশিষ্ট্যই দেখাচ্ছে। বাবিলে তারা মন্দিরের পবিত্র পাত্রে দুনিয়াবি মদ খাচ্ছে, মূর্তি পূজা করছে। এটা তো ঈশ্বরের সাথে তাদের সম্পর্কের চরম অপমান। এই অবস্থাটাকেই বাবেল মণ্ডলী বা পতিতা মণ্ডলীর দশার সাথে তুলনা করা হয়েছে উৎসগুলোতে। তার মানে একই গোষ্ঠী, তারা সময়ের সাথে সাথে এক ধারা থেকে অন্য ধারায় চলে যেতে পারে। এটা সম্ভব। উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, ঠিক তাই। আনুগত্য যদি চলে যায়, ঈশ্বরের নিজের মণ্ডলীও পথ ভুল করতে পারে। তবে আশার কথাও আছে। যেমন ধরুন, বাবেল থেকে নির্বাসনের পর সরুব্বাবিলের নেতৃত্বে একদল লোক ফিরে এসে ঈশ্বরের মন্দির আবার তৈরি করে। হ্যাঁ, পুনর্নির্মাণ। এটা কি ঈশ্বরের পথে আবার ফিরে আসার একটা প্রতীক হিসেবে দেখা হয়েছে সরুবাবিল মণ্ডলী? কিন্তু দুঃখের বিষয় হল, যখন যিশু এলেন, যাকে ঈশ্বরের পুত্র মশিয়া বাবা হয়েছিল, তখন সেই সময়ের জিহুদি নেতারা, যারা নিজেদের ঈশ্বরের বিধানের রক্ষক বলে দাবি করতেন, তারাই তাকে অস্বীকার করলেন, গ্রহণ করলেন না। এটাও তো একটা বড় ট্র্যাজেডি। উৎসগুলো এই ঘটনাকে পতিতা মণ্ডলীর আরেকটা রূপ হিসেবে ব্যাখ্যা করে। মানে যারা ঈশ্বরের পাঠানো মুক্তিকেই চিনতে পারল না বা গ্রহণ করতে পারল না। নতুন নিয়মে এসে এই বিভাজনটা কি আরও জোরালো হয়? যেমন ধরুন, পিতরের শেষ স্বীকারোক্তি, যার উপর ভিত্তি করে মণ্ডলীর কথা যিশু বলেছিলেন, উৎসগুলো কি বলে? নতুন নিয়মে এসে হ্যাঁ, উৎসগুলো এই বিভাজনকে আরও স্পষ্টভাবে দেখায়। পিতর যখন যিশুকে বললেন, আপনিই সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, তখন যিশু বললেন যে এই স্বীকারোক্তিরূপ শিলাখণ্ডের ওপর, মানে যিশুর পরিচয় ও তার উপর বিশ্বাসের উপর, তিনি তার মণ্ডলী করবেন, যাকে পাতালের শক্তিও হারাতে পারবে না। ঠিক, পাতালের বা মৃত্যুর শক্তিও জয়ী হতে পারবে না। উৎসগুলোর মতে এটাই হলো আসল কনেমণ্ডলীর ভিত্তি। এর বিপরীতে উৎসগুলোতে পরবর্তী সময়ে রোমান ক্যাথলিক মণ্ডলীর মধ্যে মূর্তিপূজার প্রচলনের কথা বলা হয়েছে এবং একে পতিতা মণ্ডলীর বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছে। তবে এখানে আবার মনে করিয়ে দিই, আমরা কিন্তু কেবল উৎসগুলোতে দেওয়া ব্যাখ্যা তুলে ধরছি, কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না। অবশ্যই, সেটা স্পষ্ট। আর একদম শেষে প্রকাশিত বাক্যে যে পশুর কথা আছে, তার সাথে সম্পর্ক কি? হ্যাঁ, প্রকাশিত বাক্যে যে পশু বা অ্যান্টিক্রাইস্টের শাসনের কথা বলা আছে, সেই সময়ে যে মণ্ডলী তার অধীনে চলে যায়, ঈশ্বরের লোকদের ওপর অত্যাচার করে, তাকে উৎসগুলোতে চূড়ান্ত পতিতা মণ্ডলী বা পশু মণ্ডলী হিসেবে দেখানো হয়েছে। তাহলে এর বিপরীতে কারা? এর বিপরীতে আছেন সেই বিশ্বস্তরা, যারা ঈশ্বরের ধৈর্যর বাক্য পালন করেন, যিশুর সাক্ষ্য ধরে রাখেন, সুসমাচার প্রচার করেন। উৎসগুলো এদেরকে সংস্কারকৃত বা রিফর্ম চার্চের সাথেও তুলনা করে, যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকে। সুতরাং উৎসগুলোর মূল বক্তব্য হল, বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত এই দুই ধারার লড়াই চলছেই। এই যে ঐতিহাসিক ধারাটা আমরা দেখলাম, এর পাশাপাশি নিশ্চয়ই এই দুটো মণ্ডলীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা প্রতীকের কথা বলা আছে উৎসগুলোতে। মানে কিভাবে তাদের চেনা যাবে? অবশ্যই আছে। উৎসগুলো প্রচুর প্রতীক ব্যবহার করেছে এই দুটো মণ্ডলীকে বোঝানোর জন্য। যেমন ধরুন, কোনে মণ্ডলী, তাকে তুলনা করা হয়েছে ভালো ফসলের সাথে, মানে গম। গম। হ্যাঁ, বা অবশিষ্ট বিশ্বস্ত অংশ, রেমনেন্ট। 10 কুমারীর উপমাতে যে বুদ্ধিমতী কুমারীরা ছিল, তাদের সাথে। যারা আত্মার প্রথম ফল পেয়েছে, সেই সাধুদের সাথে। মনুষ্যদের মধ্যে ঈশ্বরের জন্য প্রথম ফল হিসেবে যারা উৎসর্গীকৃত, তাদের সাথে। প্রকাশিত বাক্যে যে পশুর বিরুদ্ধে জয়ী হয়, তাদের সাথে। আচ্ছা। বাহ, এই প্রতীকগুলো তো খুবই ইতিবাচক, খুবই শক্তিশালী মনে হচ্ছে। তাহলে অন্যদিকে পতিতা মণ্ডলীর প্রতীকগুলো কেমন? নিশ্চয়ই এর উল্টো। ঠিক এর উল্টো। পতিতা মণ্ডলীকে তুলনা করা হয়েছে আগাছার সাথে, মানে শ্যামা ঘাস, যা গমের সাথেই বেড়ে ওঠে, কিন্তু শেষে আলাদা করে পুড়িয়ে ফেলা হয়।
খারাপ মাছের সাথে, যা ভালো মাছের সাথে জালে উঠলেও শেষে ফেলে দেওয়া হয়। 10 কুমারীর উপমায় নির্বোধ কুমারীদের সাথে যারা তৈরি ছিল না, পশুর সাথে, বা যারা পশুর পূজা করে। পথের পাশে শক্ত মাটি, পাথুরে জমি বা কাঁটাঝোপে ভরা জমি, যেখানে ঈশ্বরের বাক্য শিকড় গাড়তে পারে না, ফলও দিতে পারে না। মানে অনুর্বর জমি। আসলে দুটো পথের আধ্যাত্মিক অবস্থাটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে উৎসগুলোতে। এই পার্থক্যটা আরও সহজে বোঝার জন্য কি কোনো বিশেষ গল্প বা উদাহরণ ব্যবহার করা হয়েছে উৎসগুলোতে, যা দিয়ে বিষয়টা আরও পরিষ্কার হয়? হ্যাঁ, একটা খুব বিখ্যাত ঘটনার সাহায্য নেওয়া হয়েছে। রাজা সোলোমনের বিচার, যেটা বাইবেলের এক রাজাবলী 3 অধ্যায়ে আছে। গল্পটা হয়তো অনেকেরই জানা আছে, তাই না? দুজন মহিলা একটা জীবিত শিশুকে নিয়ে রাজার কাছে আসে। দুজনই দাবি করছে শিশুটা তার। হ্যাঁ, সেই বিখ্যাত বিচার, যেখানে সোলোমন তলোয়ার আনতে বলে শিশুটাকে দুভাগ করে দুজনকে দিয়ে দিতে বলেন। খুব নাটকীয়। ঠিক তাই। উৎসগুলো বলছে এই গল্পটার একটা গভীর প্রতীকী মানে আছে এই 2 মণ্ডলীর বিষয়। এখানে যে দুজন মহিলা, তারা হলো দুটো মণ্ডলী। একটা আসল বা সত্য মণ্ডলী, আর অন্যটা নকল বা মিথ্যা মণ্ডলী। আচ্ছা, আর রাজার হাতে যে তলোয়ারটা? সেটা হলো ঈশ্বরের বাক্য বা সত্য, যা কিনা এই আসল আর নকলকে আলাদা করে দেয়, চিনিয়ে দেয়। কিভাবে আলাদা করে? মানে বিচারের মাধ্যমে? দেখুন, যখন রাজা শিশুটাকে তলোয়ার দিয়ে কেটে ফেলার হুকুম দিলেন, তখন আসল মা তো একেবারে আঁতকে উঠলেন। তিনি বললেন, না না প্রভু, ওকে কাটবেন না, দয়া করে শিশুটিকে ওই মহিলাকেই দিয়ে দিন, তবু সে বেঁচে থাকুক। তার কাছে শিশুটার জীবনটাই ছিল সবচেয়ে জরুরি। সন্তানের জীবন। উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এই আসল মা হলেন সত্য বা কনে মণ্ডলীর প্রতীক, কারণ সত্য মণ্ডলী সবসময় জীবনকে রক্ষা করতে চায়। ঈশ্বরের জীবন্ত বাক্য বা তার আজ্ঞাকে সে ভাগ হতে বা নষ্ট হতে দিতে চায় না। সে জীবনদায়ী সত্যকে আঁকড়ে ধরে। বুঝলাম। আর অন্য মহিলাটি, সে কি করেছিল? অন্য মহিলাটি কিন্তু রাজি হয়ে গিয়েছিল বাচ্চাটাকে কাটতে। সে বলল, ঠিক আছে, না আমার হোক না ওর হোক, কেটেই ফেলা হোক। তার কাছে শিশুটার বাঁচা বা মরার কোনো দামই ছিল না। কি সাংঘাতিক! উৎসগুলোর মতে এই মহিলা হল মিথ্যা বা পতিতা মণ্ডলীর প্রতীক। সে জীবন বা ঈশ্বরের আজ্ঞা রক্ষা করার ব্যাপারে একেবারেই উদাসীন। এমনকি সত্যকে ভাগ করতে বা বিকৃত করতেও তার কোনো আপত্তি নেই। তাই সোলোমনের বিচার আসলে এটাই দেখায় যে যখন ঈশ্বরের বাক্য বা সত্য মানে তলোয়ারটা প্রয়োগ করা হয়, তখন কার কাছে জীবন অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা বা সত্য মূল্যবান আর কার কাছে নয়, সেটা একদম পরিষ্কার হয়ে যায়। সত্যমণ্ডলী জীবনকে, সত্যকে রক্ষা করে, মিথ্যা মণ্ডলী তা করে না। এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখা, গভীর ব্যাখ্যা। আচ্ছা, এই যে কনে মণ্ডলীর ধারণা, এটা কি সবসময় একই রকম ছিল, নাকি এর কোনো বিবর্তন বা বিকাশ ঘটেছে? উৎসগুলোতে নতুন চুক্তির ব্যাপারে কিছু বলা হয়েছে কি? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। উৎসগুলো বলছে যে কনেমণ্ডলী তার পূর্ণাঙ্গ, তার সত্যিকারের রূপে প্রকাশিত হয় মূলত যীশুখ্রিস্টের রক্তের মাধ্যমে যে নতুন চুক্তি স্থাপিত হল তার পরে। যিশুর আত্মত্যাগের মধ্য দিয়ে ঈশ্বর আর মানুষের মধ্যে সম্পর্কের একটা নতুন ভিত্তি তৈরি হল। তার মানে কি পুরাতন নিয়মের যুগে যারা ঈশ্বরের অনুগত ছিলেন, যেমন আব্রাহাম বা নোয়া, তারা কনে মণ্ডলীর অংশ ছিলেন না? উৎসগুলো কি তাই বলছে? না না, উৎসগুলো ঠিক তেমনটা বলছে না। তারা খুব পরিষ্কার করেই বলছে যে পুরাতন নিয়মেও ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীরা ছিলেন। তারাও ঈশ্বরের মণ্ডলী হিসেবেই গণ্য হতেন। তবে সেটা ছিল পশুর রক্তের মাধ্যমে স্থাপিত পুরাতন চুক্তির অধীনে। তারাও ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার পথেই চলেছেন। আচ্ছা। তবে যিশুর মাধ্যমে যে নতুন চুক্তি স্থাপিত হল, উৎসগুলোতে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়েছে, সে অনিয়াক, যার মানে নতুন চুক্তি। এই চুক্তি সম্পর্কটাকে একটা নতুন এবং আরও গভীর স্তরে নিয়ে যায়। এই নতুন চুক্তির মাধ্যমেই কনেমণ্ডলী যেন তার জিনজংহান শিনবু বা সত্যিকারের কনে হওয়ার পূর্ণতা পায়। বলা যেতে পারে পুরাতন নিয়মের বিশ্বস্তরা ছিলেন এই কনেরই পূর্বরূপ বা ছায়া। বুঝতে পারলাম। তার মানে নতুন চুক্তি কনে মণ্ডলীর পরিচয় এবং ঈশ্বরের সাথে তার সম্পর্ককে আরও মহিমান্বিত করেছে। উৎসগুলোর ব্যাখ্যা এটাই।
আর এই যে দুটো ধারা বা মণ্ডলীর কথা আমরা শুনলাম, কনেমণ্ডলী আর পতিতা মণ্ডলী, উৎসগুলো কি মনে করে? এই বিভাজন আজও চলছে নাকি এটা অতীতের ঘটনা? হ্যাঁ, উৎসগুলোর একেবারে শেষের দিকে এই মন্তব্য করা হয়েছে যে এই দুই ধারার বিভাজন বা লড়াই এটা আজও পৃথিবীতে চলছে। মানে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে তার পথে চলা আর সেই পথ থেকে সরে গিয়ে জাগতিকতা বা অন্য কিছুর পেছনে ছোটা, এই দুটো রাস্তা বা প্রবণতা আজও পাশাপাশি বিদ্যমান। তাহলে আজকের এই দীর্ঘ এবং বেশ গভীর আলোচনার যদি একটা সারসংক্ষেপ করি, আমাদের হাতে থাকা উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত দুটো একেবারে বিপরীতধর্মী আধ্যাত্মিক ধারা বা মণ্ডলী ছবি আমরা দেখতে পাই। হুম। একটি হলো ঈশ্বরের প্রতি অনুগত, প্রেমময় এবং জীবনদায়ী, যাকে উৎসগুলো কোনে মণ্ডলী বলছে। আর অন্যটি হল ঈশ্বরের পথ থেকে সরে যাওয়া, আপোসকারী এবং জীবন নিয়ে উদাসীন, যাকে বলা হয়েছে পতিতা মণ্ডলী। আমরা দেখলাম কিভাবে বাইবেলের বিভিন্ন ঐতিহাসিক চরিত্র, ঘটনা আর প্রতীকের ভাষায় এই বিভেদটাকে তুলে ধরা হয়েছে উৎসগুলোতে। এবং সোলোমনের বিচারের সেই প্রতীকী ব্যাখ্যাটা আমার মনে হয় বিশেষভাবে মনে রাখার মতো। উৎসগুলো ওই গল্পটা ব্যবহার করে এটাই বোঝাতে চাইছে যে সত্যমণ্ডলী আর মিথ্যামণ্ডলীর মধ্যে আসল ফারাকটা হল জীবন এবং ঈশ্বরের জীবন্ত আদেশের প্রতি তাদের টান বা অঙ্গীকার। ঠিক। আর ঈশ্বরের বাক্য বা সত্যই সেই পার্থক্যটা দিনের আলোর মতো স্পষ্ট করে দেয়। কার কাছে ঈশ্বরের সত্য জীবন্ত এবং অমূল্য, আর কার কাছে তা ভাগ করা যায় বা গুরুত্বহীন, এটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়। সত্যি, এই আলোচনাটা অনেকগুলো নতুন দিক খুলে দিল, অনেক ভাবনার বিষয় রেখে গেল। এখানেই শেষ করছি আজকের মতো, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই উৎসগুলো যে আধ্যাত্মিক বিভাজনের ছবিটা আঁকল, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আনুগত্য বনাম আপোস বা বিদ্রোহ, এই ধারণাটা আজকের পৃথিবীতে, আমাদের নিজেদের জীবনে বা আমাদের চারপাশের সমাজে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? সত্য, জীবন এবং ঈশ্বরের আজ্ঞা রক্ষা করার প্রতি যে অঙ্গীকার, যা উৎসগুলোর মতে এই দুই পথকে আলাদা করে, তা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার অবকাশ অবশ্যই রয়েছে।